হ্যালো ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেল মাই ক্লাস। আই অ্যাম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে থাম্বনেইল দেখেই বুঝতে পারছো যে আজকে টেন্স নিয়ে আলোচনা হবে। আর টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। এক, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এবার প্রত্যেকটা টেন্সকে একে একে দেখে যাব। প্রথমে আমরা যে টেন্সের বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। 1, প্রেজেন্ট ইনডিফিনাইট। 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস। 3, প্রেজেন্ট পারফেক্ট। 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এই চারটা প্রেজেন্টের ভাগকেই আমরা একে একে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই আমরা চলে আসব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের পদ্ধতি বা সূত্র কিভাবে করা যায়। প্রথমেই আমরা আসব সাবজেক্ট প্লাস মেন ভার্বের V1 প্লাস অবজেক্ট। এবার আমরা দেখব V1 ব্যাপারটা কি। V1 হলো প্রেজেন্ট ফর্ম। এখানে V1, V2, V3 এই 3টা বিষয় আছে। V1 হচ্ছে প্রেজেন্ট, V2 হচ্ছে পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্রথম যেহেতু প্রেজেন্টের ইনডিফিনাইট নিয়ে আলোচনা হচ্ছে, তো এখানে V1 বসবে, অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্টের ফর্ম বসবে। এবার আমরা এর এক একটা উদাহরণ দেখব, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। প্রথমে উদাহরণগুলো দেখো, 3টা করে উদাহরণ দেওয়া হয়েছে। প্রথমে আছে আমি বিদ্যালয়ে যাই, প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। এগুলো এরকমই হয় যে প্রেজেন্ট টেন্সগুলো সেই সূত্র অনুযায়ী আমরা লিখব। প্রথমে আমি বিদ্যালয়ে যাই, প্রথমে আমাদের সবসময় ভার্বটা আগে খুঁজে নিতে হয়। ভার্ব খুঁজে নিলে আমরা বুঝতে পেরে যাব পুরো ব্যাপারটাকে। এবং যেহেতু ভার্বের বিভিন্ন সমস্যা, এগুলো হেল্পিং ভার্ব, মেন ভার্ব, এইগুলোই নিয়ে সমস্যা হবে। তো এইগুলো যদি ঠিক করে বুঝতে পারি তাহলে কিন্তু সবগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে জলের মতো। আমরা প্রথমে দেখব আমি বিদ্যালয়ে যাই। এখানে ভার্ব খুঁজতে হবে, ভার্ব হচ্ছে যাই। তারপরে খুঁজতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি। আর অবজেক্ট হবে বিদ্যালয়। তো এইভাবে সাজাবো। আমরা সূত্র অনুযায়ী লিখব। সাবজেক্ট প্রথমে সূত্র ছিল সাবজেক্ট প্লাস মেন ভার্বের V1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট আমি, ইংরেজি আই। আর মেন ভার্ব যেটা হচ্ছে যাই এর V1 ফর্ম হবে গো। আর বিদ্যালয়ে আমরা যখনই দেখব এরকম কোনো অবজেক্ট আমরা দেখতে পাবো, তাহলে যদি হয় বিদ্যালয়েতেই যাই তাহলে টু স্কুল, খেতে হলে টু ইট, এরকম বসবে, ইনফিনিট বসবে, ইনফিনিট। তো এটার পুরো উত্তর হবে আই গো টু স্কুল। বুঝে থাকে সে ফুটবল খেলে, এটাও দেখব। ভার্ব প্রথমে খুঁজলে হবে খেলে, সাবজেক্ট হবে সে, অবজেক্ট হবে ফুটবল। তো সে ইংরেজি হবে হি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মেন ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। সেটা কোন ক্ষেত্রে হবে? যদি কর্তা মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সিঙ্গুলার নাম্বার হলেই তবে গিয়ে মূল ভার্বের শেষে এস যোগ হয়। এটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রেই হয়। তাই আমরা হির পরে প্লে ছিল, যেটার শেষে এস যোগ করব। এখানে অবজেক্ট আছে ফুটবল, তো এটা পুরো বললে হবে হি প্লেস ফুটবল। হি প্লেস ফুটবল। 3 দাগে দেখব তারা দৌড়ায়। এখানে দৌড়ায় হচ্ছে ভার্ব,
আর তারা হচ্ছে সাবজেক্ট, এখানে কোনো অবজেক্ট নেই, তাই আমরা সেই সূত্র অনুযায়ী করলেই হবে। তারা ইংরেজি হবে দে, দৌড়ায় হবে V1 মানে রান, এর শেষে এস যোগ হবে না, কারণ দিয়ে থার্ড পারসন হলেও এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার নয়, এটা প্লুরাল নাম্বার, তাই এর শেষে, তাই এরপরে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না। তাই পার্সন বিষয়ে কোনো একটা ভিডিও আমি পরের কোনো একটা ভিডিওতে তুলে ধরবো, ঠিক আছে। পরে আমরা যে সূত্রটায় চলে আসবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্রে যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইচ আর প্লাস মূল ভার্বের V1 তার সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এরপর যে উদাহরণগুলো দেখব সেটি হচ্ছে আমি বিদ্যালয়ে যাচ্ছি, যেগুলো কন্টিনিউ চলছে যে কাজগুলো, সেগুলোই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের উদাহরণ, যেমন যাচ্ছি, খেলছে, দৌড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি। প্রথমে আছে এখানে ভার্ব খুঁজে বের করতে হবে, যেমন যাচ্ছি, সাবজেক্ট হলো আমি আর অবজেক্ট হলো বিদ্যালয়ে। তো এখানে এখানে কিছু সূত্র ছিল এম ইজ আর আর, এখানে এম বসে শুধুমাত্র আইর পরেই এম বসে, আর ইজ বসে বাকি যে কোনো সাবজেক্টের পরে ইজ বসে, কিন্তু যদি প্লুরাল নাম্বার হয় তাহলে তারপরে আর বসে। তো এখানে আইর পরে এম হবে, আর V1 হবে গো, তার সঙ্গে আইএনজি আর অবজেক্ট টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। 2 নম্বর, সে ফুটবল খেলছে, খেলছেটা যেহেতু ভার্ব আর সে হচ্ছে সাবজেক্ট, ফুটবল অবজেক্ট। তো হির পরে ইজ বসে, আর মেন ভার্ব যেটা V1 প্লে, তার সঙ্গে আইএনজি ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল। তারা দৌড়চ্ছে হচ্ছে ভার্ব, তারা হচ্ছে সাবজেক্ট। দে যেহেতু এটা প্লুরাল নাম্বার তাই এরপরে আর বসবে, আর রান তার সঙ্গে আইএনজি, দে আর রানিং, ঠিক আছে। এইভাবে আমরা পরেরটায় যাব, যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সূত্র সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস মেন ভার্বের V3 প্লাস অবজেক্ট। সবসময় পারফেক্ট টেন্সে V3 ফর্ম হবে, যত পারফেক্ট আছে, পাস্ট বলো, ফিউচার বলো, প্রেজেন্ট বলো। এর উদাহরণগুলো দেখব, আমি বিদ্যালয়ে গিয়েছি, মানে যেহেতু এটা অনেক আগে হয়ে গেছে এরকম বোঝালে এটা হবে। গিয়েছি হবে ভার্ব, আমি সাবজেক্ট, বিদ্যালয় অবজেক্ট। সূত্র অনুযায়ী আই, আর এটা মনে রাখতে হবে শুধুমাত্র ফার্স্ট পারসন এরপরে হ্যাভ এবং সেকেন্ড পারসনের পরে হ্যাভ বসে, আর সবার পরে হ্যাজ বসে। আর অবশ্য থার্ড পারসন হলেও প্লুরাল নাম্বারের পরে হ্যাভ বসে, তাই আইর পরে হ্যাভ, আর V3 মানে ভার্বের V3 মানে গোয়ের V3 হবে গোন টু স্কুল, আই হ্যাভ গোন টু স্কুল। সে ফুটবল খেলেছে ভার্ব, সে সাবজেক্ট, অবজেক্ট ফুটবল। হি হ্যাজ প্লেড V3 ফ্রম ফুটবল, হি হ্যাজ প্লেড ফুটবল। তারা দৌড়েছে ভার্ব, তারা সাবজেক্ট। দে হ্যাভ, এটা থার্ড পারসন হলেও এটা প্লুরাল নাম্বার তাই হ্যাভ, আর এর দৌড়েছে V3 ফ্রম রান, দে হ্যাভ রান। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর সূত্র সাবজেক্ট প্লাস পারফেক্টের মতন হ্যাভ অবলিক হ্যাজ প্লাস এক্সট্রা বিন যোগ হবে, প্লাস মেন ভার্বের V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট।
উদাহরণ, আমি বিদ্যালয়ে কিছুক্ষণ ধরে যাচ্ছি মেন ভার্ব। এখানে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল। সে কিছুক্ষণ ধরে ফুটবল খেলছে। হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল। তারা কিছুক্ষণ ধরে দৌড়াচ্ছে। দে হ্যাভ বিন রানিং। এখানে কিছুক্ষণ ধরে থাকার জন্য বিন, প্রত্যেকটা প্রেজেন্ট বলো, পাস্ট বলো, ফিউচার বলো, যেখানে পারফেক্ট কন্টিনিউয়াস একসঙ্গে থাকবে তার এক্সট্রা বিন যোগ হবে। তাছাড়া কন্টিনিউয়াস আছে বলে V1-এর সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস যেখানে যেখানে থাকবে সেখানে V1-এর সঙ্গে আইএনজি যোগ হবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড টেক কেয়ার ইয়ারসেলফ। নমস্কার।